যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে গার্মেন্টস শিল্প কারখানায় চাকরি করেন তাদেরকে এরশাদনগর পরিচয় দিলেই আর নিতে চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এরশাদনগরবাসী, আমার ৪৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, আমি আব্দুল লতিফ প্রধান নীতিগতভাবে সিদ্ধান্ত নিছি এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের খেদমতের জন্য কাউন্সিলর প্রার্থী হিসাবে নিজেকে ঘোষণা দিয়েছি। প্রথমত আমার ব্যক্তিগত পরিচিতিটা দেওয়ার ইচ্ছা পোষণ করতেছি। আমি ১ নং বড়বাজারের দীর্ঘদিনের ব্যবসায়ী এবং বর্তমান ১ নং বড়বাজার পরিচালনা কমিটির সহসভাপতি। আর আমার রাজনৈতিক পরিচয়, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪৯ ওয়ার্ড শাখার সাবেক সভাপতি। আমি দীর্ঘদিন যাবৎ এই ওয়ার্ডে রাজনীতি করতে যেয়ে দেখেছি যে এই ওয়ার্ডের যেই দুরবস্থা, বিশেষ করে মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, জলবদ্ধতা, পাশাপাশি বেকারত্ব। আমরা এরশাদনগরে বসবাস করি, এই জন্য আমাদের ভাই এবং বোন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে গার্মেন্টস শিল্প কারখানায় চাকরি করেন তাদেরকে এরশাদনগর পরিচয় দিলেই আর নিতে চায় না। এর কারণ হচ্ছে আমাদের এরশাদনগরের মানুষদেরকে বিভিন্ন শিল্প কলকারখানার মালিকরা ঘৃণার চোখে দেখে, তারা আমাদেরকে মূল্যায়ন করে না। আমি যদি আপনাদের সহযোগিতায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী মালিকদের সাথে আলাপ করা এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। জলবদ্ধতার যে অবস্থা দীর্ঘদিন আমরা দেখেছি, শুধু আশ্বাসই দিয়েছে যারা সাবেক ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শুধু আশ্বাসই দিয়েছে, কাজের কাজ করে নাই। তবে আমি আপনাদের কাছে আবেদন করতেছি, আপনারা যদি আমাকে ভালোবেসে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি যে কথাগুলো বলছি, বিশেষ করে কিশোর গ্যাংয়ের দৌরত্ব, মাদক, ছিনতাই, চাঁদাবাজি এবং এলাকার রাস্তাঘাটের সার্বিক উন্নয়ন করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।